নমস্কার। এখন যে মেডিসিনটি আলোচনা করছি স্টামোনিয়াম ডাটুরা। স্ট্রামোনিয়াম ডাটুরা। তো এই স্টামোনিয়াম ডাটুরার স্বভাব কেমন হয়? এরা হাঁটু গেড়ে প্রার্থনা এবং হাউতাস করার স্বভাব থাকে, প্রলাপ ও বাচলতা, সবসময় কথা বলে, পদ্য রচনা করে, চিৎকার করে, সামঞ্জস্যহীন কথা বলে, হাসে, প্রার্থনা করে, অনুনয় বিনয় করে, হাঁটু গেড়ে প্রার্থনা করে, আলোচনায় সঙ্গী চায়, একদম একা থাকতে পারে না, নির্জন একা ঘরে থাকা অসম্ভব, অন্ধকারে দু কদম একদম হাঁটতে পারে না, অন্ধকারে দু পা একটু যে হেঁটে যাবে সে কিন্তু পারে না, অন্ধকারে ভীষণ ভয়, ইঞ্জেকশনের ভীষণ ভয়, অকারণে রোগী ভয় পায়, ভয়ে পালাতে চায়, বেল দেয় অপিয়াম, নানা রকম কল্পনা করে, মনে করে সে দুজন হয়ে গেছে, আড়াআড়িভাবে শুয়ে আছে, মনে করে যে ছোট ছোট জিনিসগুলো সব বড় হয়ে গেছে, ভীষণ প্রলাপ, কল্পনায় জন্তু জানোয়ার দেখতে পায়, অনবরত কথা বলে, হাসে, গান করে, প্রার্থনা করে, এই ধরনের আচরণ কিন্তু করে থাকে। এর আগে বলেছি একাকী থাকতে পারে না স্টামোনিয়াম, কোনো অন্ধকারে একদম অন্ধকারে থাকতে পারে না, আলো, শুধু একটু আলো চায়, শুধু একটু আলো 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 চায়। উন্মাদ অবস্থায় স্টামোনিয়াম খুব প্রকৃতই ভয়ঙ্কর হয়ে থাকে, যে কোনো সময় মারধর করতে পারে, কামড়ে দিতে পারে, তাছাড়া প্রলাপ বোকা, চেঁচামেচি করা, দৌড়ঝাঁপ করা, অঙ্গভঙ্গি করা, এসব তো আছেই। তুলনামূলক বিচার করলে দেখা যায় হায়াসিয়ামাস সন্নিগ্ধ চিত্ত, মানে অত্যন্ত সন্দেহপ্রবণ তাদের মন, হায়াসিয়ামাস, আর ভেট্রাম গর্বিত অহংকারী, আর স্টামোনিয়াম অত্যন্ত অনুতপ্ত। স্টামোনিয়াম অনুতপ্ত, তাহলে বোঝাতে পারলাম বন্ধুদের যে তিনটি মেডিসিনের ডিডি কেমন। অবশ্য তিনটি ওষুধের কাম ভাব অতি প্রবল, কিন্তু তিনটি ঔষধের মূল সুর হলো অত্যন্ত কাম ভাব। রোগী কল্পনায় জগৎ বড় ভয়ঙ্কর, কল্পনা সে ভূত, প্রেত, জীবাত্মা প্রভৃতি দেখতে পায়, এমনকি দেবদূত আত্মাও দেখতে পায়, ভয়ঙ্কর সব জীবজন্তুর কল্পনা করে থাকে, ভাবে তারা তার দিকে ধেয়ে আসছে, তাই সে পালাতে চায়, লুকিয়ে পড়তে চায়, অন্ধকার চায় না, আলো চায়, সব সময় লোকসঙ্গ চায়, তার ভিতরে ভ্রান্তিভাব, ভীতিভাব থাকে। সেই সঙ্গে কী হয়, যখন কল্পনা বা বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়, তখন দেখা যায় যে স্টামোনিয়াম মনে করে যে সে দুজন হয়ে গেছে, যেটা প্লাটিনামের মধ্যে রয়েছে, প্লাটিনার মধ্যে তার বিছানায় কেউ আড়াআড়িভাবে শুয়ে আছে, মনে করে ঘরের সব ছোট ছোট জিনিসপত্রগুলো হঠাৎ করে বড় হয়ে গেছে, একটা ভ্রান্ত ধারণা তার মনের মধ্যে কাজ করে। সে পদ্যে কথা বলে, রসিয়ে রসিয়ে সুর করে কথা বলতে ভালোবাসে, অশ্লীল ভাষায় কথাবার্তা বলে। স্টামোনিয়ামের শিশু ভয় পেলে তার চোখে মুখে ভয়ের অভিব্যক্তি ফুটে ওঠে, কারণ সে ভীরু, কারণ সাহসীর ভান করে, যেন কত সাহস তার। মায়ের কোলে কোলে আশ্রয় নিয়ে কুকুর তাড়ায়, ঠোঁট ফুলিয়ে কুকুরকে মাব্য বলে, হ্যাঁ, কুকুরকে ভয় দেখাতে থাকে। এরা ভীষণ ইঞ্জেকশনেরও ভয় করে। এরা চেম্বারে কিন্তু ভয়ে ঢুকতে চায় না, মায়ের কোল ছাড়া বা বাবার কোল ছাড়া কিন্তু চেম্বারে ঢুকতে চায় না, বীরত্বের ভান করে, সাহসী ভান করে, বাস্তবে সে কিন্তু তা নয়, কৃত্রিম আচরণ করে, আর মনে করে সে সবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। স্টামোনিয়াম ভীরু, সে ভয় পায় আঘাতকে, শুধু দৈহিক আঘাত নয়, মানসিক আঘাত এড়িয়ে চলে, সেই সঙ্গে অসহায় বোধ করে, যেন কত সে অসহায়। অথচ সে কী করে, সহজে কোনো প্রকার অভিযোগ করে না। যেমন স্টামোনিয়ামের বৃদ্ধ বা বৃদ্ধার ভাষাটি ঠিক এমন, কার কাছে অভিযোগ জানাবে, আমার কথা শোনার কেউ নেই, আমি যদি অভিযোগ করি সবাই যদি রেগে যায়, এই ভয়ে আমি অভিযোগ করি না। মূলত স্টামোনিয়াম বিশ্বাস শুধু ঈশ্বরের উপর, আর অন্য কারোর উপর কিন্তু নয়। স্টামোনিয়ামের মধ্যে আমরা শিশুসুলভ আচরণ দেখেছি, কৃত্রিম ভানের অভিনয় দেখেছি, এবার বলছি অনুকরণের কথা। স্টামোনিয়াম অন্যদেরকে অনুকরণ করে, পশু পাখির মতো আওয়াজ করে, অভিমান করে, অথচ কাল্পনিক পশুর ভয়ে ভীত হয়ে থাকে।
বেরাইটাকার এবং স্টামোনিয়াম উভয়ই কিন্তু লাজুক একটি মেডিসিন, ভীষণ লাজুক। প্রচণ্ড প্রলাপ বকা, উন্মত্ততা, পর্যায়ক্রমে ধর্মভাব এবং কামোন্মাদ দেখা দেয়। জলাতঙ্ক ভাব, জলের ভয় পায়, সবসময় আলো এবং সঙ্গী চায়, একা থাকতে পারে না, অন্ধকারে থাকতে পারে না। রোগ যন্ত্রণা নিয়ে কোনো অভিযোগ করে না, মূলত যন্ত্রণাই থাকে না। আলো ভালোবাসে, অতি উজ্জ্বল আলো অপছন্দ। অসুস্থ অবস্থায় চোখের তারা বিস্ফোরিত হয়ে যায়। শোয়া অবস্থায় ঘন ঘন বালিশ থেকে মাথা তুলে কিছু যেন দেখে। শোয়া অবস্থায় কী করে ঘন ঘন বালিশ থেকে মাথা তুলে কিছু যেন দেখতে থাকে। শরীরের একদিকে প্যারালাইসিস, হ্যাঁ, অন্য ধারে স্পাজম। রোগ মুক্তি ও নিজের মুক্তি নিয়ে প্রার্থনা করে থাকে। ধন্যবাদ।